বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট শরীফ আহমেদ, মেন্টর ডি জুরি একাডেমি। নেক্সট বার কাউন্সিল পরীক্ষা সম্ভবত হতে যাচ্ছে এই বছরের এপ্রিল মাসের শেষের দিকে। অথচ স্টুডেন্টরা এখন দুশ্চিন্তা, হতাশা ও বিভ্রান্তগ্রস্ত হয়ে আছে। আইনের প্রচুর ছাত্রছাত্রী আমাকে নক দিচ্ছে, ভাইয়া সময় তো অল্প, এই অল্প সময় কি প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব? তাই আজ আপনাদের প্রস্তুতির কথা চিন্তা করে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। প্রথমত, আপনি কি পড়বেন কি পড়বেন না, এই সেগমেন্টটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট। আগে আপনাকে বাছাই করা শিখতে হবে যে আইনের কোন অংশগুলো আপনি পড়বেন আর আইনের কোন অংশগুলো আপনি বাদ দিবেন। এই পড়া বা বাদ দেওয়ার কাজটি যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে বুঝবেন আপনি আইনজীবী হওয়ার দ্বার প্রান্তে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বার কাউন্সিল ফেল করার 80% কারণ হলো শিক্ষার্থীরা বুঝতে পারে না তারা কি পড়বে আর কি পড়বে না। সুতরাং কি পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, প্রায় প্রতি বছর এমসিকিউ লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে এমন কিছু ধারা বা অধ্যায় সেগুলো বাছাই করুন এবং এই অংশগুলো বারবার পড়ুন এবং বারবার রিভিশন দিন। তৃতীয়ত, বিগত বছরের প্রশ্ন বা এগুলোর অ্যানালাইসিস থেকে যে কোনো পরীক্ষায় মিনিমাম 40 থেকে 55% প্রশ্ন আসে। তার মানে আপনি ভালো করে জুডিশিয়ারি বা বার কাউন্সিলের বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট বা অ্যানালাইসিস করলে সেখান থেকে একটা ভালো মার্ক সিকিউর করা আপনার জন্য বেশ সহজ হবে এবং এটা প্রায় নিশ্চিত। চতুর্থত, ভালো মানের যে কোনো একটি মডেল টেস্ট কিনুন এবং দৈনিক 100 মার্কের একটি করে মডেল টেস্ট পরীক্ষা দিন। এতে আপনি আপনার অবস্থান সম্পর্কে ধারণা পাবেন এবং দেখবেন দ্রুত বৃত্ত ভরাট করতে গিয়ে আপনি আপনার পাড়া জিনিসগুলো ভুল করছেন, সময় মেনটেন করতে পারছেন। দৈনিক প্র্যাকটিস করলে পরীক্ষার হলে এই সমস্যাগুলো আপনার আর হবে না। পঞ্চমত, কোনো ধারা বা বিষয় আপনি যেভাবে বুঝেছেন ঠিক সেভাবে সহজ করে আপনার মতো করে নোট তৈরি করুন। এতে পরীক্ষার আগে আপনার রিভিশন দিতে সহজ হবে, বিশেষত লিখিত পরীক্ষায় খুবই উপকৃত হবে। ষষ্ঠত, মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পর আপনি খুব মনোযোগ দিয়ে আপনি যে এমসিকিউটা ভুল করেছেন সেটার সমাধান করুন। দেখবেন এই এমসিকিউটা আপনার আর কখনোই ভুল হবে না। অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দেয় ঠিকই, কিন্তু তাদের ভুল করা প্রশ্নটা আর তারা সলভ করে না। আপনার ক্ষেত্রেও এরকম হলে আপনি আর পরীক্ষা দিয়ে খুব বেশি উপকৃত হবেন না। তাই পরীক্ষার পর মডেল টেস্ট পরীক্ষার পর প্রশ্নটা সলভ করুন। সপ্তমত, দৈনিক পড়াশোনার জন্য একটি রুটিন তৈরি করুন। আগামী 2 থেকে 3 মাস সেই রুটিনটা ফলো করার চেষ্টা করুন। সর্বশেষ একটি কথা বলতে চাই, বিশ্বাস রাখেন আর লেগে থাকেন, আপনি পাস করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।